ওয়ানডে সিরিজ জয়ের পর এবার টি-20তে নিউজিল্যান্ড বধের চ্যালেঞ্জ টাইগারদের সামনে। তবে টি-20 বিশ্বকাপের রানার্স আপ নিউজিল্যান্ডকে এই ফরম্যাটে হারানো কঠিনই হবে, কেননা এ পর্যন্ত 6বারের দেখায় মাত্র একবার জিতেছে বাংলাদেশ, সেটাও 2023 সালে। তবে কিউই দলে একাধিক নতুন ক্রিকেটার থাকায় সুযোগ আছে বাংলাদেশের। টি-20 বিশ্বকাপে অংশ না নেয়ায় এটাই বছরের প্রথম টি-20 বাংলাদেশের। তাসকিন, মোস্তাফিজ ও নাহিদ রানার মতো নিউজিল্যান্ডের ইনিংসে ধস নামানো 3 টাইগার পেসারকে বিশ্রাম দেওয়ায় সুযোগ মিলতে পারে অভিষেকের অপেক্ষায় থাকা আব্দুল গাফফার সাকলাইন এবং বয়সভিত্তিক দলের রিপন মণ্ডলের। একই সঙ্গে উইকেটের ভিন্নতায় তুরুপের তাস হতে পারে টাইগার স্পিনাররাও। ওয়ানডেতে চমক দেখাতে না পারলেও লেগ স্পিনার রিশাদের উপর টি-20তে বাজি ধরতে পারবেন টাইগার টিম ম্যানেজমেন্ট। সাগরিকা পারের উইকেটে নিউজিল্যান্ড 2 ওয়ানডে খেলে নিজেদের মানিয়ে নিয়েছে। টি-20 বিশ্বকাপের ফাইনালিস্টদের তাই আত্মবিশ্বাস তরুণদের নিয়ে শর্ট ফরম্যাটের ক্রিকেটে ঘুরে দাঁড়াবে। তবে বাংলাদেশের পেস ইউনিটকে যথেষ্ট সমীহ তাদের। এবার দেখার বিষয় হোম কন্ডিশনে ওয়ানডের মতো টি-20তে নিজেদের দাপট ধরে রাখতে পারে কিনা টাইগাররা। ডাচ বাংলা ব্যাংক বাংলাদেশ নিউজিল্যান্ড 3 ম্যাচ সিরিজের প্রথম টি-20 শুরু হবে 27 এপ্রিল। ধারাভাষ্য সরাসরি শোনা যাবে রেডিও ভূমি অ্যাপ, ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিন ও 92.8 FM-এ। আদিল আহমেদ শান, চ্যানেল আই, চট্টগ্রাম।